হ্যালো এভরিওয়ান, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে ছিল গুডলের ছুটি আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, সপরিবারে মিলে বাজারে চলে গেছি। দুঃখের কথা হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, গত দুদিন ধরে বৃষ্টি রোদ এইভাবে কেটেছে। আজকে ছিল মানে কাঠফাটা রোদ যাকে বলে, প্রচণ্ড রোদ। তো যাই হোক, অগত্যা ওর ছুটির দিনে একটু বাজারে আমাদের যেতেই হয়, তার কারণ পুরো সপ্তাহের বাজারটা করে না রাখলে না আমার প্রত্যেক দিন খুব মুশকিল হয়। তার কারণ ও অনেকটা সকালে বেরোয় 10টায়, তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। তো সকালে ও বাজার যদি যায় তারপরে মাছ বা যে কোনো কিছু আনলে রান্না করাটা একটু টাফ হয়ে যায়। আমি তো এক একদিন রাত্রিরে সবজি কেটেও রাখি। তো যাই হোক, দেখো প্রচণ্ড রোদে বাহনে করে বেরিয়ে পড়েছি মাছ বাজারে। তো কালকে গুডলে টুকটাক সবজি এনেছিল, তো আজকে মেনলি মাছটাই আনতে এসছি। মাছটা ঘরে স্টোর থাকলে না খুব সকালে সুবিধা হয়, মাছের ঝাল বা ঝোল কিছু একটা করে নিলেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে মাছ বাজারে এসছি। তো মাছ বাজারে আসার পরে যে মাছটা খাওয়ার খুব ইচ্ছা করছিল, লোটে মাছ, সেটা না প্রপারলি পেলাম না বলে আমরা অন্য একটা বাজারে ব্রিজের এপার আর ওপার সেই বাজারে যাচ্ছি। আর দেখো বাজারের এখানে প্যান্ডেল হয়েছে, দেখেই মনটা খুশিতে ভরে গেল। তার কারণ হচ্ছে আমাদের এই বাজারের এখানে বসে রথের মেলা, প্রায় 15 দিন ধরে রথের মেলাটা চলে। ভীষণ ভালো লাগে, আমি তো পারলে রোজ আসি। তো হ্যাঁ, রোজ এসে রোজ কেনাকাটা করি তা নয়, কিন্তু ভালো লাগে মেলায় একটু আসতে ঘুরতে, খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো রোদের মধ্যে ছেলে আমি আর বর মিলে দৌড়াচ্ছি আর কি মাছ আনতে। তো দেখো অবশেষে আমরা ব্রিজের এপারে মাছের এখানে চলে এসেছি। বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের মাছ, যা মাছ চাও, চিংড়ি টু লোটে টু ইলিশ, কাতলা, রুই, এগুলো তো নর্মাল। আরও নানা ধরনের মাছ যেগুলোর হয়তো আমি নামও জানি না। তো গুডলে বেশ কিছুদিন ধরে ইলিশ খাবো ইলিশ খাবো করছিল। আমি ইলিশটা খাই না, খাই না বলতে একদমই পছন্দ করি না। মানুষ বলে ইলিশের গন্ধে ভাত খাওয়া হয়ে যায়, আমি একটা মানুষ যে ইলিশের গন্ধে বমি পায়। তো যাই হোক, তো আমি তখন গুডলেকে বললাম, তুমি যদি ইলিশ নাও তাহলে তুমি আমার জন্য লোটে মাছ নাও। আমি লোটে খেতে ভীষণ পছন্দ করি, আমার খুব পছন্দের মাছ লোটে মাছ। তো দেখো এখানে লোটে মাছ, এই কাকুটাকে বললাম যে তাহলে লোটে মাছ দিয়ে দিন। তো এনার কাছে একদম ছোট ছোট একদম লোটে ছিল, যেটার দামটা একটু বেশি চাইছিলেন কাকু। অ্যাকচুয়ালি বড় বড় লোটেগুলো না খেতে অতটা ভালো লাগে না, তো ছোট ছোট লোটেই ভালো লাগে। তো যাই হোক, লোটে মাছ নিলাম। আর এইদিকে দেখো এই কাকুটা সমস্ত ইলিশ, ওনার কাছে শুধু ইলিশই ছিল, ছোট টু বড় ইলিশ ছিল। তো মোটামুটি একটা মাঝারি সাইজের ইলিশ গুডলে নিল, কারণ দাম যা চড়াও ইলিশের, চাইলেও হয়তো আমরা খুব বেশি দামে ইলিশ খেতে পারি না। তো যাই হোক, আর গুডলে নিল হচ্ছে তোজোর জন্য একটু রুই মাছ, তার কারণ ও লোটেও খাবে না ইলিশও খাবে না। তো ওর জন্য একটু রুই মাছ নেওয়া হলো, রুই মাছের পেটি ওকে ভেজে দেওয়া হবে। আর তোজো চতুর্দিকে মাছ দেখে, বড় বড় মাছ দেখে ও ভীষণ আনন্দিত, ভীষণ পছন্দ হয়েছে ওর। তো ও এখানে দেখো রোদ দেখছে, মাছ দেখছে, ও পাগল হয়ে গেছে আর কি। আর এইখানে দেখো জ্যান্ত মাছ ছিল কিছু, ছোট ছোট বড় বড় যেগুলো চারাপোনা হয় না সেগুলো ছিল। তো ও সেই মাছগুলোকে দেখছে আর আমাকে এক্সপ্রেশন দেখাচ্ছে যে মা দেখো মাছগুলো না এরকম এরকম করছে মুখটা। ও না ভীষণ জ্যান্ত মাছ দেখতে পছন্দ করে, ওর বাবার সাথে যখন বাজারে আসে বড় বড় মাছ কাটিয়ে নিয়ে যায়, ও কিন্তু এভাবে এক্সপ্রেশন দেখায়। আসলে ছোটোবেলাতে আমরাও এগুলো করেছি, তাই নয় কি? ভাত কিন্তু টকবক করে ফুটছে, এখানে দেখো গরম গরম ভাত ফুটছে। আর এখানে দেখো বাজার কি কি আনলাম। এটা রুই মাছ ছেলের জন্য, ছেলে যেহেতু এইসব মাছ খাবে না, রুই মাছ ওর জন্য পেটি। এখানে আনা হচ্ছে লোটে মাছ, এটা হচ্ছে আমার খুব ফেভারিট মাছ, আমাদের ঘরে সবাই খায় বাট আমার একটু বেশি পছন্দ। আর এখানে রয়েছে আজকের শো স্টপার যাকে বলে ইলিশ। এখানে ইলিশ আনা হয়েছে, এখানে মাথাগুলো আলাদা করে রেখেছি। আর এই যে ইলিশ, এটা আমার মা গুডলে ওদের সবার পছন্দ, আমি খাই না একদমই, আমার একদম পছন্দ নয়। তো আমার জন্য হবে লোটে মাছ, ছেলের জন্য হবে রুই মাছ, আর এখানে হবে শাশুড়ি জামার জন্য ইলিশ মাছ। তো চলো রান্নাটা করি, তারপরে আবার আসছি।